Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সবাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার এই কোম্পানিকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি সোনালী পেপার এই কোম্পানিটি ক্লিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 97.37 হাসবে, 5,639.13 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 530.85 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়ায় রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক। আজকের মার্কেটে 72টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 300টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 25টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভ, আর আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে ইউসিবি ব্যাংক আছে, ইন্ডেক্সকে 3.08 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, এডিন টেলিকম, সাউথ ইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সোনালী হাঁস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে আজকে চলে আসছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 43.08 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বিকন ফার্মা, লিন্ডিবিডি আজকে রেকর্ড ডেটের পর মার্কেটে আসাতে কিছুটা শেয়ার দর হ্রাস পেয়েছে। বিএসআর স্টিল, রেনেটা, ব্যাডবিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাভানা ফার্মা। ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের পর শেষ কার্য দিবস বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট শেয়ার 15,51,51,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ইসলামিক ইন্স্যুরেন্স, ডেভোটেল কম্পিউটার্স, বেক্সিমকো, রিলায়েন্স, দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আজ এই 6 প্রতিষ্ঠান মোট লেনদেন হয়েছে 10,22,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ইন্স্যুরেন্স এবং দ্বিতীয় সর্বোচ্চ ড্যাফোডিল কম্পিউটার্স এবং তৃতীয় সর্বোচ্চ চলে আসছে বেক্সিমকো। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আগের দিনের মতো বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর বড় পতন হয়েছে শেয়ার বাজারে। এদিন শেয়ার বাজার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 299টি শেয়ার দর কমেছে, আর কোম্পানিগুলোর মধ্যে 26টি শেয়ার ছিল ক্রেতা সংকটে। কোম্পানিগুলো হলো লুব্রে বাংলাদেশ, দেশ গার্মেন্টস, অ্যাডভেন্ট ফার্মা, বিএসআরই, ফার কেমিক্যাল, প্যাসিফিক ডেনিমস, জিএসপি ফাইন্যান্স, বেলেজিং, মিরাকেল, বিডি থাই, আনলিভাইং ইয়ার্ন, ভিএফএস থ্রেড ডাইং,
এনার্জি প্যাক, সেন্ট্রাল ফার্মা, অ্যাসোসিয়েট অক্সিজেন, ফরচুন শুজ, এসকে ট্রিম, অলিম্পিক অ্যাক্সেসরিজ, খুলনা পাওয়ার, ইন্দো বাংলা ফার্মা, ফনিক্স ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিব্রা ইনফিউশন। এসব কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 2টি, বি ক্যাটাগরির 1টি, 23টি ছিল জেড ক্যাটাগরিভুক্ত। মূলত সিকিউরিটি আইন অমান্য করার কারণে শেয়ার বাজারে আজ থেকে 27টি কোম্পানি লেনদেন জেড ক্যাটাগরিতে হয়েছে। কোম্পানিগুলো লেনদেন জেড ক্যাটাগরিতে হওয়ায় আস্থার অভাবে শেয়ার বিক্রি করতে মরি হয়ে ওঠে বিনিয়োগকারীরা, যার কারণে ক্রেতা সংকটে পড়ে কোম্পানিগুলো। লুব্রপ, এই কোম্পানিটি শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল 17 টাকা। আজ কোম্পানিটি লেনদেন শুরু হয় 15 টাকা 30 পয়সা, আর লেনদেন শেষ হয় 15 টাকা 30। ক্লোজিং দরও 15 টাকা 30 পয়সা, অর্থাৎ শেয়ারটির দর 1 টাকা 70 পয়সা কমেছে। লেনদেন শুরুর কিছু সময় পরই শেয়ারটি ক্রেতা উধাও হয়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত শেয়ারটি কেনার জন্য কোনো বিনিয়োগকারী পাওয়া যায়নি। দেশ গার্মেন্টস শেয়ারে আজ ক্রেতা সংকট তৈরি হয়। শেয়ারটির ক্লোজিং দর গতকাল ছিল 87 টাকা 10 পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় 78 টাকা 40 পয়সায়। লেনদেন শেষে ক্লোজিং দর দাঁড়ায় 78 টাকা 40 পয়সায়, অর্থাৎ শেয়ারটির দর 8 টাকা 70 পয়সা কমেছে। এই শেয়ারও ক্রেতার সংকট তৈরি হয়। অ্যাডভেন্ট ফার্মা, আগের দিন অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল 22 টাকা 10 পয়সা। আজ লেনদেন শুরু হয় 19 টাকা 90 পয়সায়। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় 19 টাকা 90 পয়সা, অর্থাৎ শেয়ারটির দর 2 টাকা 20 পয়সা কমেছে। শেয়ারটির লেনদেন শুরুর কিছু সময় পরে ক্রেতা থাকলেও ধীরে ধীরে ক্রেতা হারিয়ে যেতে থাকে। লেনদেন শেষ পর্যন্ত শেয়ারটির কেনার কোনো বিনিয়োগকারী পাওয়া যায়নি। জেড ক্যাটাগরিভুক্ত হওয়ায় কোম্পানিটিতে ক্রেতা সংকট তৈরি হয়। সেগুলোর মধ্যে ছিল ব্রিজ হ্যাচারি, ফার কেমিক্যাল, প্যাসিফিক ডেনিমস, জিএসপি ফাইন্যান্স, বেলিজিং, মিরাকল ইন্ডাস্ট্রি, বিডি থাই, আনলিমা ইয়ার্ন, বিএফএস থ্রেড ডাইং, এনার্জি প্যাক, সেন্ট্রাল ফার্মা, অ্যাসোসিয়েট অক্সিজেন, ফরচুন শুজ, এসকে টিম, অলিম্পিক অ্যাক্সেসরিজ, খুলনা পাওয়ার, ইন্দো বাংলা ফার্মা, ফনিক্স ফাইন্যান্স এর শেয়ার ক্রেতা সংকটে পড়ে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এর ট্রেডিং কোড হলো সোনালী পেপার। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 173 টাকা 52 সপ্তাহের মধ্যে। সোনালী পেপার এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 139 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 672 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 32.945 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 510.46 কোটি টাকা, অর্থাৎ পেইড আপ ক্যাপিটালের থেকে রিজার্ভ রয়েছে অনেক বেশি। এই কোম্পানিটি ইয়ারিং হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 20th December 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,29,45,188 শেয়ার রয়েছে। এই কোম্পানিটা একটা লো পেইড টাইপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে দেখা যাচ্ছে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 5.57, সেকেন্ড কোয়ার্টার -0.17, থার্ড কোয়ার্টারও -3.6, অর্থাৎ 3 কোয়ার্টার 9 মাসে মিলে হয়েছে 1.8। Paisaning ratio based on latest audited financial statement in the year 26 September 2024 P ratio হলো 36.5। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 4.19, 20 সালে 1.61, 21 সালে 4.89, 22 সালে 6.03, 2023 সালে ইপিএস হয়েছে 4.74, অর্থাৎ
সোনালী পেপার এই কোম্পানিটির ইবিএস এর গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 336.9, 20 সালে 307.8, 21 সালে 284.33, 22 সালে 241.3 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 164.94। সোনালী পেপার এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট করছিল 6.343 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট করছে 15.616 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রায় দ্বিগুণের বেশি প্রফিট করেছে এই কোম্পানিটি। সোনালী পেপার এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে ছিল 0.65। সোনালী পেপার এই কোম্পানিটি লিস্টিং এর 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 67.51%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 5.63% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 28.86% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগস্ট 2024 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 24.91%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 7.65%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 100.667 কোটি টাকা এবং লং টার্ম লোন 11.9 কোটি টাকা। এখন সোনালী পেপার এই কোম্পানিতে টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। বর্তমানে সোনালী পেপার কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এটা, এবং এর ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।